নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো। আজকেও আমরা সিএএ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে কলকাতার হাইকোর্টের একটি রায় আমি আপনাদের সামনে একটু আলোকপাত করব। তো রায়টা সম্পূর্ণ আধার কার্ড নিয়ে। বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড গ্রহণ করা যাবে, বড় রায় কলকাতা হাইকোর্টের। বিক্রম ব্যানার্জি, কলকাতা একজন রিপোর্টটা করছেন। বাসস্থানের প্রাথমিক প্রমাণ হিসাবে আধার কার্ড গ্রহণ করা যাবে। এক বেআইনি দখলদার মামলায় রায় দিতে গিয়ে স্পষ্ট করে জানালেন কলকাতার হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, একজন ব্যক্তির কোনো ঠিকানায় বসবাস করছে, অর্থাৎ তার বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড বিশ্বাসযোগ্য নথি। যদিও আদালতের তরফে জানানো হয়েছে, প্রাথমিক প্রমাণ হিসাবে ব্যবহার করা গেলেও আধার কার্ড কিন্তু বাসস্থানের চূড়ান্ত প্রমাণ নয়। আধার কার্ডকে বাসস্থানের প্রমাণ হিসাবে মান্যতা। দীর্ঘদিন লাইনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ সরকারি নথি আধার কার্ড তৈরি করলেও বিগত দিনগুলোর এই নথি নিয়ে তৈরি হয়েছিল একাধিক বিতর্ক। এর আগে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ নয়। পরবর্তীতে ধাপে ধাপে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ওই একই বক্তব্যে সিলমোহর দেয় যে আধার কার্ড কোনো নাগরিকত্ব প্রমাণ বহন করে না, এটি কেবলমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পরিচয় মাত্র। তবে আধার কার্ড বাসস্থানের প্রমাণ হতে পারে কিনা তা নিয়ে বেশ বিতর্ক ছিল এতদিন। এবার তা নিয়ে কলকাতার হাইকোর্টের পর্যবেক্ষণে আধার কার্ডের ব্যক্তির বাসস্থান বা বসবাসের প্রাথমিক প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে। কারণ এই আধার কার্ড তৈরি করার সময় ব্যক্তির ঠিকানা যাচাই করেই নথিটি তৈরি করা হয়েছিল। ফলে আধার কার্ডটি ব্যক্তির ঠিকানায় প্রাথমিক তথ্য হিসাবে গ্রহণ করা যাবে এই নথি। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী বেআইনি দখলদার সংক্রান্ত মামলায় রায় দিতে গিয়ে আদালত আরও জানায়, শুধুমাত্র আধার কার্ড নয়, বরং একজন ব্যক্তির ভোটার কার্ড থেকে শুরু করে গ্যাসের বিল, এমনকি ইলেকট্রিক বিল ওই ব্যক্তির বাসস্থানের প্রাথমিক পরিচয় হিসাবে গ্রহণযোগ্য নথি। তবে হাইকোর্টের তরফে এও জানানো হয়েছে, আধার কার্ড প্রাথমিক প্রমাণ হলে এই নথির চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য করা যায় না, কারণ চূড়ান্ত এবং প্রাথমিক দুই প্রমাণের মধ্যে বিস্তর ফারাক আছে। তো আপনারা বুঝতে পারলেন যে আধার কার্ড, ভোটার কার্ড, আপনার রেশন কার্ড, আপনার বিদ্যুৎ বিল, এই যে সমস্ত কাগজগুলো আপনার আছে, এগুলো বাসস্থানের একটি পরিচয়পত্র হিসাবেও গ্রহণ করা যায়। তাই বলে কোনো আইনে কোথাও কিন্তু কোনো ডকুমেন্টসের কথা বলা নেই যে এটাতে আপনার নাগরিকত্বর প্রমাণ বহন করে। অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, আপনার সরকারি চাকরি বাকরি, এর কোনো একটিও নাগরিকত্বের প্রমাণ বহন করে না। ভারতের নাগরিকত্বের প্রমাণ আপনি যদি বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে এসে থাকেন, আর নির্দিষ্টভাবে যদি আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মধ্যে কোনো একটা সম্প্রদায়ের হয়ে থাকেন, তবেই আপনি এই সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে পারেন। এখন আমাদের অনেকেই বলেন, প্রত্যেক দিনই বলেন, আর তার উত্তর প্রত্যেক দিনই দিয়ে আজকেও দিচ্ছি,
অনেকেই বলেন আমার ভোটার কার্ডে নাম আছে, আমি এবার ভোট দিয়েছি, ভোটার তালিকায় নাম উঠে গেছে, আমার শুধু বাড়ির লোকটার উঠেনি, ছেলে মেয়ে দিয়ে সবাই উঠে গেছে, তাই আমার বাড়ির লোকের ওই সিএড একটু করতে হবে না। তা বাড়ির লোকে সিএড একটু না করে বাড়ির যে কয়েকজন বাংলাদেশ থেকে এসেছেন, যাদের জন্ম বাংলাদেশে, তারা প্রত্যেকেই সিএডায় আবেদন করবেন। কারণ আপনার জন্ম যদি বাংলাদেশে হয়ে থাকে, অবশ্যই আপনাকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে। নাগরিকত্ব পাওয়ার পর আপনি রেশন কার্ডও করতে পারবেন, ভোটার কার্ড করতে পারবেন, ব্যাংকের বই করতে পারবেন, জমির দলিল করতে পারবেন। কারণ আপনার এই নাগরিকত্ব কার্ড দিয়েও জমির দলিলও করা যাচ্ছে। আপনার এই ভোটার তালিকায় নাম উঠছিল না বিভিন্ন জায়গায়, যেমন নদিয়া নিয়ে খুব কথা উঠছিল যে নদিয়ায় ভিডিও অমুক করছে তমুক করছে, নিচ্ছে না। তো আমাদের ওখানকার উদ্বস্ত ছেলের কনভেনার গৌতম রায়, শান্তিপুর গৌতম দা নির্দিষ্টভাবে সেখানে সাংবাদিক নিয়ে বা আরও কিছু যারা অ্যাপ্লিকেশন করেছে সিএ সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য, তাদেরকে নিয়ে ওই ভিডিওর কাছে গেছিলেন। প্রথমে এটাকে একটু মানে নক্কর করছিল, তারপর গৌতম দা যখন ডকুমেন্টসগুলো দেখালো, বললো আপনি এখানে ভালো করে পড়েন। আসলে মূর্খ তো, এতদিন ওই চটিপটি চেটে হয়তো চাকরি পেয়েছে। তারপরে গৌতম দা বলল যে লোকজন নিয়ে এসেছি, ওই সাংবাদিকও দাঁড়িয়ে আছে, আপনার বক্তব্য স্পষ্ট করুন। তারপর আর নক্কর না করে তার বক্তব্য স্পষ্ট করে বলল যে না ঠিক আছে, আমরা এটা দেখলাম, নেওয়া যাবে। সেই কারণে তখন কিন্তু আবার নদিয়াতে জমা নেওয়া শুরু হয়েছে, বা এই আমাদের নাগরিকত্বর কার্ড নিয়ে 6 নম্বর ফর্ম জমা নিচ্ছে। এটা আজকে এই গৌতম দার সাথে কথা হলো, ঘন্টাখানি আগে গৌতম দা এই কথাটি বলল। তো যাই হোক, ধাপে ধাপে যে জেলাতে ভিডিওরা এরকম নক্কর করছে, আপনারা একত্রবদ্ধ হবেন, আপনাদের এই নাগরিকত্ব সার্টিফিকেটগুলো জোগাড় করে এক জায়গায় 8 জন 10 জন 15 জন থাকবেন। যে ভিডিও কথা না শুনবে, আমরা সেই ভিডিওর কাছে যে এখানে বাই ন্যাশনালাইজেশন অ্যান্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে যারা নাগরিকত্ব পেয়েছে তাদের ভোটার তালিকায় নাম উঠাতে হবে, এরকম যে কলমগুলো লেখা আছে ওইগুলো ওনাকে প্রয়োজনে নিজেরা পাওয়ারের চশমা কিনে নিয়ে ওনার চোখে দিয়ে বলবো পড়ুন এই লাইনগুলো, তারপর আমরা আসবো, সে যে জেলাই হোক। এটা আমাদের সবাই মিলে করতে হবে, কারণ আমাদের কথা আমাদেরকেই বলতে হবে, আমাদের অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে। তাই আপনাদের বলবো, আপনারা যারা 2014 সালের 31 ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন, তারা সিএতে অবশ্যই আবেদন করবেন। আবেদন করে আপনারা নাগরিকত্বটা নেবেন। সিএতে আবেদন করার জন্য আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, চাকরি বাকরি, যেটা আপনি 2014 সালের আগে আপনার কাছে এটা আছে, সেই ডকুমেন্টস নিয়ে আপনি সিএতে আবেদন করবেন। আর এখানকার একটি মন্দির থেকে ধর্মীয় সার্টিফিকেট আর 3টে কোর্ট নটারি করে নেবেন। বাংলাদেশ থেকে হয় নিজের, তা না হলে নিজের বাবা, ঠাকুর দাদা, পদ দাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, এদের যে কোনো কারোর একটা ডকুমেন্টস হলেই কিন্তু আপনি সিএতে আবেদন করতে পারবেন। যেমন তাদের জন্ম সার্টিফিকেট, তাদের স্কুল সার্টিফিকেট, তাদের ভোটার কার্ড, তাদের ব্যাংকের বই, তাদের জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি। এই ডকুমেন্টসের যে কোনো একটি যদি আপনি বাংলাদেশ থেকে আনতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই সিএতে আবেদন করতে পারবেন। যারা 2014 সালের 31 ডিসেম্বরে পরে এসেছেন, তারা অনেকেই বলছেন আমরা অন্নপূর্ণাটা পেতাম, এটা কাটা গেছে। তো তাদেরকে বলবো, আপনারা একটা ফাইল করে এমআইএস নাম্বার নিয়ে আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য
আপনারা সেই ফাইলটি জমা দেবেন। ফাইলের কর্নারে এমআইএস নাম্বার থাকবে, ওইটা আপনি অন্নপূর্ণা যোজনার যেখানে যে আপনি সিএতে আবেদন করেছেন, হ্যাঁ, তাহলে ওখানে আবেদনের নাম্বার, এমআইএস নাম্বার। আপনি কি সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন? ইয়েস, সিএম সার্টিফিকেটের নাম্বার। এটা করতে পারলে আপনাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আমাকে ফোন করবেন, আমি আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করে দেব। আপনার জেলায় কোথায় হচ্ছে আমি আপনাদের সঠিক সন্ধান দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনারা ফোন করবেন, সেখানে যদি সিএতে কেউ আবেদন না করতে পারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এখানে বসে আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করে দেব, চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা, তোমরা যারা প্রত্যেক দিন আমার এই প্রতিবেদন দেখো, শহর বন্দর গ্রামগঞ্জের প্রত্যেকের বলবো তোমরা আমার এই প্রতিবেদন শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে তাদের একটু উপকার হয়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনায় আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে আমার পূজনীয় বয়োজ্যেষ্ঠদের চরণে রইল আমার শতকোটি প্রণাম।